নয় ভেঙে যায়, নয় গলে যায়, নয় চুপসে যায়। রসগোল্লা বানাতে গেলে আপনাদের এই সব সমস্যাগুলোই হয়, তাই না? কিন্তু আজকের এই রেসিপিটা ফলো করলে আপনাদেরও কিন্তু এরকমই একটা পারফেক্ট রসগোল্লা রেডি হয়ে যাবে, যেটা খুবই সফট আর একদম ফ্লাফি। দেখেই বুঝতে পারছেন। তাহলে রেসিপিটা ফলো করার জন্য অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবেন। আর আজকে কিছু বিশেষ টিপস আপনাদেরকে বলে দেবো, যাতে আপনাদেরও রসগোল্লা এরকমই পারফেক্টভাবে রেডি হয়। চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি এখানে একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য 1 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে দিলাম। মিষ্টির দোকানের মতোই এখানে আমি 2 রকমের শিরা তৈরি করছি। মিষ্টির দোকানেও একটা পাতলা শিরা, একটা ঘন শিরা রেডি করে। তো পাতলা শিরাটা রেডি করে এটা নামিয়ে রেখে দেবো, এটাতে মিষ্টিটা সার্ভ করব। আর একটা শিরায় মিষ্টিটা তৈরি করব। এটা কিন্তু 1 মিনিট ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নেব। এটা কোনো একটা শিরা করার দরকার নেই, এটা নর্মাল একটা পাতলা শিরাই হবে। এবার এটাকে একটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। সম্পূর্ণ ঠান্ডা করে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো, পুরোপুরি ঠান্ডা করে নেব। আর আপনারা যদি 2 রকম শিরা না করতে চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটাও আপনাদেরকে আমি বলে দেবো, ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। নর্মাল প্যাকেট দুধই নিয়েছি। আর দুধটাকে হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে তলার দিকে না সেটে যায়। আর ছানা করার জন্য আমি এখানে 4 টেবিল চামচ মতো পাতিলেবুর রস নিয়ে নিয়েছি। আর তার মধ্যে কিছুটা জল মিলিয়ে দিচ্ছি। কখনোই কিন্তু লেবুর রস বা ভিনিগার যা দিয়েই ছানা কাটান ডাইরেক্ট দিতে নেই, একটু জল মিলিয়ে পাতলা করেই দিতে হয়। আর দুধটা যখন একবার ফুটে আসবে তখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। বেশি ফোটানোর দরকার নেই। গ্যাসের ফ্লেম বন্ধ করে এবারে 10 থেকে 15 সেকেন্ড মতো একটু স্প্যাচুলা দিয়ে আমি নাড়াচাড়া করে দুধটাকে হালকা একটু টেম্পারেচারটা ডাউন করে নিচ্ছি। খুব গরম দুধের মধ্যে ডাইরেক্ট যদি ছানা কাটাতে যাই, ছানাটা কিন্তু খুব সফট হবে না। সেই কারণে খানিকটা নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে অল্প অল্প করে ওই যে লেবুর রসের সাথে জলটা মিশিয়ে রেখেছিলাম সেটা দেব। সেটাও কিন্তু একেবারে পুরোটা দেব না, যতটা প্রয়োজন হবে ততটাই দেব। তো আমি অল্প অল্প করে দিয়ে দেখছি যে কতটা আমাদের প্রয়োজন, আর হালকা হালকা করে নাড়াতে থাকছি। এখানে কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, একটু হাতে সময় নিয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে অল্প করে লেবুর রস দিতে হবে। আর এইভাবে হালকা হালকা করে নাড়াতে থাকতে হবে। যখন দেখবেন যে ছানাটা কেটে গেছে সেই পর্যায়ে কিন্তু লেবুর রস দেওয়া স্টপ করে দিতে হবে। আমার কিন্তু এখানে 4 টেবিল চামচ পুরোটাই লেগে গেছে লেবুর রস। দেখতেই পাচ্ছেন আমি আলতু হাতে এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু ছানাটা কাটতে শুরু করে দিয়েছে। আর একটু হালকাভাবে এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু ছানাটা পুরোপুরিভাবেই কেটে গেছে, দেখতেই পাচ্ছেন সবুজ জল ছেড়ে দিয়েছে। আর এই সময় বেশি অপেক্ষা করব না, না তো ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে। এটাকে এখনই তাড়াতাড়ি নামিয়ে নেব। একটা স্ট্রেনারের মধ্যে আমি একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি, তার মধ্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। ছানাটা কিন্তু টেম্পারেচারটা আমাদের ডাউন করতে হবে, তার জন্য এখানে আমি তাড়াতাড়ি করেই ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। নর্মাল টেম্পারেচারের জলই এখানে দিয়ে দিলাম। তাতে কি হলো, টেম্পারেচারটাও ডাউন হলো, ছানাটা শক্ত হবে না, আর তার সাথে সাথে লেবুর যে টক ভাবটা আছে ছানার মধ্যে সেটাও কিন্তু কেটে যাবে। একটা ফ্রেশ ছানা আমাদের রেডি হয়ে যাবে। এবার ছানাটার জলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। আলতু হাতে প্রেস করে করে ছানার জলটাকে পুরোপুরি ঝরিয়ে নেব। খুব চেপে একদম ছানাটা শক্ত করে দেওয়ার দরকার নেই, হালকা করে চেপে চেপে জলটা যতটা ঝরে ততটাই ঝরিয়ে এইভাবেই 5 মিনিট মতো জলটা ঝরতে রেখে দেবো। রসগোল্লার জন্য 5 মিনিট রেখে দিলেই যথেষ্ট। খুব বেশি সময় ছানা সেট করলে কিন্তু ছানা আবার শক্ত হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, আপনাদেরকে আমি ছানাটা খুলে দেখাচ্ছি। এখানে কিন্তু আমাদের একটা সফট ছানার প্রয়োজন, সেই কারণে ছানার মধ্যে ময়েশ্চার থাকাটা অবশ্যই দরকার। খুব খটখটে ছানা আমাদের কিন্তু হলে রসগোল্লা ভালো হবে না। দেখতে পাচ্ছেন ছানার মধ্যে কিন্তু জলও আছে, আবার ছানাটা কিন্তু খুব ভালোভাবে সেটও হয়ে গেছে। এই রকম ধরনেরই ছানার আমাদের প্রয়োজন। এবার ছানাটাকে হাত দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। আর তারপরে ছানাটাকে কিন্তু মাখতে হবে আমাদের ঠিক হাতের তালুর এই যে নিচের অংশটা, এই জায়গাটা দিয়ে প্রেস করে করে চেপে চেপে এইভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে, যাতে না ছানার মধ্যে কোনো দানা ভাব থাকে। যতক্ষণ ছানার মধ্যে দানা ভাব থাকবে ততক্ষণ এইভাবে মেখে নিতে হবে। 4 থেকে 5 মিনিট একটু হাতে সময় নিয়ে ধৈর্য ধরে এটা মেখে নিতে হবে, তার থেকে বেশি মাখার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু আমার 5 মিনিট মতো মেখে একদম মসৃণ হয়ে গেছে। বুঝবো কি করে ছানাটা পারফেক্ট হয়েছে কিনা মাখা? একটা বল করে যখন এরকম দেখবেন ছানার মধ্যে কোনো বলের মধ্যে ফাটল আসছে কিনা, যদি দেখেন ফাটল আসেনি তাহলে বুঝে নিতে হবে ছানাটা পারফেক্ট আছে। এবার এর মধ্যে 3টে জিনিস আমি মেশাবো।
1/4 টেবিল চামচ দিয়ে দিলাম চিনির গুঁড়ো, 1/4 টেবিল চামচ দিলাম ময়দা, আর 1/4 টেবিল চামচ দিলাম গুঁড়ো দুধ। এই তিনটে দিয়ে খুব ভালো করে এটা প্রথমে আলাদা মিশিয়ে নিচ্ছি, তারপর ছানার সাথে এটাকে আলতুভাবে মিশিয়ে নেব। এখন আর খুব চেপে চেপে মাখার দরকার নেই, জাস্ট প্রত্যেকটা উপকরণ যেন ছানার সাথে খুব ভালোভাবে মিশে যায় সেইভাবে মেখে নিলেই কিন্তু হবে। চিনিটা দেওয়ার কারণে কিন্তু রসগোল্লার মধ্যে যে জাল জাল ভাবটা খুব সুন্দর আসবে, সেই কারণে চিনিটা অবশ্যই দিতে হবে। গোটা চিনি দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আপনাদের মেখে নিতে হবে। গুঁড়ো চিনি দিলে কিন্তু খুবই সুবিধা, তাড়াতাড়ি ওটা মিশে যায়। এবার রসগোল্লার জন্য আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি। আমি এখানে টোটাল 1.5 কাপ চিনি দিয়েছি, আর তার মধ্যে 1.5 লিটার পরিমাণ জল দিয়েছি। চিনির শিরাটা এদিকে ফুটিয়ে নিতে হবে, একবার ফুটে এলেই যথেষ্ট, বেশি ঘন করার দরকার হবে না। ততক্ষণ আমি ওদিকে আমার ছানা থেকে রসগোল্লার বলগুলো বানিয়ে নেব। রসগোল্লার বলগুলো এখন একটু ছোট করে বানাচ্ছি ঠিকই, কিন্তু রসগোল্লাটা হওয়ার পর দেখবেন ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজে আপনারা বানিয়ে নেবেন। আর প্রথমে একটু প্রেস করে চেপে তারপর আলতু হাতে গোল করে ঘোরালেই কিন্তু খুবই সহজে এরকম পারফেক্ট বল তৈরি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কোনো কিন্তু ক্র্যাক নেই, প্রত্যেকটা রসগোল্লার বল পারফেক্টলি রেডি। আর চিনি আর জলের শিরাটা যখনই একবার ফুটে এসেছে, সেই সময় আমি এক এক করে রসগোল্লার বলগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটাকে বেশি ফোটানোর দরকার হবে না। প্রথমে আমি একটা রসগোল্লা এর মধ্যে দিয়ে দেখছি ভেঙে যাচ্ছে কিনা বা ফেটে যাচ্ছে কিনা। যখন দেখবো যে না সবকিছু ঠিক আছে, তখন একটা একটা করে বল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একসাথে সব ঢেলে দেবো না, তাতে কিন্তু জলের যে টেম্পারেচারটা শিরার, সেই টেম্পারেচারটা ডাউন হয়ে যাবে। তাই একটা করে বল দেব, আর 5-6 সেকেন্ড ওয়েট করে আর একটা বল দেব। তাহলে কি হবে, চিনি শিরার টেম্পারেচারটা ঠিক থাকবে। একইভাবে 5 মিনিট আমি হাই টেম্পারেচারে একইভাবে ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের টেম্পারেচার কিন্তু একদমই লো করা যাবে না, হাই রাখতে হবে। আর 1 চামচ ময়দায় আমি 4-5 টেবিল চামচ জল মিলিয়ে গুলিয়ে নিয়েছি। এটার কারণ হলো রসগোল্লাটা তো নিচের দিক থেকে কুক হচ্ছে, ভালোভাবে ফুলছে, কিন্তু ওপর দিকটা কিভাবে ফুলবে, সেই কারণে এখানে একটা ঝাঁক তৈরি করতে হবে। আর এই ময়দা গোলাটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে একটা ঝাঁক তৈরি হয়ে যাবে, আর সমস্ত রসগোল্লাগুলো ঝাঁকের নিচে থাকবে আর খুব ভালোভাবে ফুলে যাবে। তো ময়দা গোলাটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি, যাতে কোনোভাবেই এই শিরার যেন টেম্পারেচারটা ডাউন না হয়ে যায়। তো আস্তে আস্তে আমি পুরো গোলাটাই এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু আমি দেখতে পাচ্ছেন চামচের পেছন সাইড দিয়ে আস্তে আস্তে একটু একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দেব। এখন কিন্তু টানা 10 মিনিট এইভাবেই ঢেকে ঢেকে করতে হবে। আর দেখতে পাচ্ছেন ঝাঁকটা কিন্তু পুরোপুরি ফুলে উঠে রসগোল্লাগুলোকে সব ঢেকে দিয়েছে। আর এই সময় কিন্তু কোনোভাবেই ঢাকনা পুরোপুরি খুলবেন না, আমি শুধুমাত্র খুলছি এই কারণেই যাতে না উতলিয়ে বাইরে পড়ে যায়। আর এই সময় কোনোভাবেই দেখার চেষ্টা করবেন না যে রসগোল্লাগুলো কেমন আছে। তো পুরোপুরিভাবে 10 মিনিট না হওয়া পর্যন্ত এইভাবেই করতে থাকবো। যখনই উতলিয়ে আসবে একটু একটু করে ঢাকনাটা সরিয়ে দেখে নেব। আর এখন কিন্তু 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন রসগোল্লার সাইজ কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে, আর রসগোল্লাগুলো কিন্তু ভালোভাবেই ডুবে আছে রসের মধ্যে। আর রসগোল্লাটা হয়েছে কিনা চেক করার জন্য আমি একটা বাটিতে প্লেন জলের মধ্যে রসগোল্লাটা দিয়ে দেখলাম যে ডুবে আছে কিনা। যদি পুরোপুরি ডুবে থাকে তাহলে বুঝবেন রসগোল্লাটা রেডি, আর যদি ভেসে থাকে তাহলে বুঝতে হবে এখনো কিন্তু হওয়া বাকি আছে। তো এখানে আমার রসগোল্লা রেডি। এবার যে আগে থেকে শিরাটা বানিয়ে রেখেছিলাম, সেই শিরাটা ফ্রিজের মধ্যে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এই ঠান্ডা শিরার মধ্যে গরম গরম রসগোল্লাগুলো তুলে এক এক করে সব দিয়ে দেব। কারণ এই গরম শিরার মধ্যে যদি একইভাবে রসগোল্লাগুলো থাকে, তখন কিন্তু রসগোল্লাগুলো চুপসিয়ে যায়। আর আপনারা যদি দুরকম শিরা না করতে চান, তাহলে সেক্ষেত্রে নর্মাল জল অথবা ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে রসগোল্লাগুলোকে এইভাবে ডুবিয়ে রেখে দেবেন। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন যে শিরায় রসগোল্লা বানিয়েছেন সেই শিরাটাকে ছেঁকে নিয়ে পরিষ্কার করে তার মধ্যে রসগোল্লা সার্ভ করতে পারেন। তো দুটো অপশনই আপনাদেরকে বলে দিলাম। আর রসগোল্লাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন এখনো কিন্তু খুব সুন্দরভাবেই ফুলে আছে, কোনোভাবেই চুপসিয়ে যায়নি। একদম পারফেক্ট রসগোল্লা এখানে আমার রেডি। আমি যে টিপসগুলো আপনাদেরকে বলে দিলাম, সেই টিপসগুলো ফলো করলে কিন্তু অবশ্যই আপনাদেরও রসগোল্লা কিন্তু খুব ভালোভাবেই রেডি হবে। কখনোই গরম জলের মধ্যে রসগোল্লা রেখে দেবেন না, তাতে চুপসিয়ে যায়। আর চিনিটা যে মিশিয়েছিলাম, চিনির পাউডার, সেই কারণে কিন্তু
রসগোল্লাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জালিদার হয়েছে। এইরকম ভেতরে পুরোপুরিভাবে ফুলবে, জাল জাল হবে, সেই কারণেই কিন্তু চিনিটা অবশ্যই আপনাদের ছানার মধ্যে মিক্সড করতে হবে। একদম পারফেক্ট রসগোল্লা আমাদের রেডি। আর প্রত্যেকটা রসগোল্লা কিন্তু রস খেয়ে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে রসটাকে চিপে কতটা রস বার করলাম, আর ভেঙেও দেখাচ্ছি আপনাদের। ভেতর থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জালিদার রসগোল্লা কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে রসগোল্লা যদি আপনারা বানান, আপনাদেরও কিন্তু রসগোল্লা একদমই ভেঙে যাবে না বা শিরার মধ্যে দেওয়ার পরে গলে যাবে না, কোনোভাবেই চুপসিয়ে যাবে না। তো আপনারাও অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আপনাদেরও কিন্তু পারফেক্টলি রসগোল্লা রেডি হয়ে যাবে, এটাই আশা করি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারাও রেসিপিটা ট্রাই করে আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটাই, টাটা।